হ্যালো ফ্রেন্ডস, লাবণী কুকিং বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করতে হয়। অবশ্যই আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশের বেল বাটন প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। চিকেন ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি ওজনের চিকেন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এখানে কিছু রসুন নিয়েছি পাটাতে ছেঁচে, আর মাঝখান দিয়ে কেটে কিছু মরিচ নিয়েছি। এখানে নিয়েছি কিছু পাঁচফোড়ন বা গোটা মশলা, এখানে নিয়েছি দারচিনি, এখানে নিয়েছি লবঙ্গ, আর এখানে নিয়েছি কালো এলাচ, এখানে নিয়েছি গোলমরিচ, আর এখানে নিয়েছি সাদা এলাচ আর কিছু জিরা, আর নিয়েছি তেজপাতা আর শুকনো মরিচ। আর বাটা মশলার ভিতর থাকছে এখানে আমি 2 চামচ আদা বাটা, আর 2 চামচ জিরা বাটা, আর 2 চামচ ধনিয়া গুঁড়ো, আর মরিচ গুঁড়ো 2 চামচ, আর হাফ চামচ রসুন বাটা। আর এখানে নিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাপ মতো লবণ নিয়েছি। এখানে আমি চাউল আর ডাউল পরিমাপ মতো নিয়ে নিয়েছি, তো আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন যার যতটুক লাগে। আমি প্রথম স্টেপে এখন চিকেনগুলো রান্না করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সয়াবিন তেল। প্রথমে আমি দিয়ে দিলাম জিরা, এখন দিয়ে দেব পাঁচফোড়ন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, এখান থেকে অর্ধেক দিয়ে দিলাম। এখন দেব রসুন ছেঁচা, বাদামি কালার না হওয়া পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজ রসুন। তো বন্ধুরা, বাদামি কালার হয়ে এসেছে, তো এখন আমি দিয়ে দেব রসুন বাটা। তারপরে আমি এই মশলাগুলো এখান থেকে হাফ চামচ করে নিয়ে দিয়ে দেব। দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, ধনে গুঁড়ো আর মরিচের গুঁড়ো পুরোটাই দিয়ে দেব। তো মশলাগুলো এখন ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দেবো একটু সামান্য তেল, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো চিকেন। চিকেনগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। তো বন্ধুরা, চিকেন ভুনা খিচুড়ি রান্না করার জন্য চিকেনগুলো বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে মাংসটা অনেক শক্ত হয়ে যায়। তো তার জন্য আমি দিয়ে দেবো সামান্য একটু জল মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো
বন্ধুরা মাংসগুলো রান্না হয়ে গেছে। তো আমি একটু ঝোল ঝোল করে রেখেছি যাতে ভুনা খিচুড়ির সাথে ঝোলগুলো মিশে যায়। তো মাংসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা চিকেনটা রান্না হয়ে গেছে, এখন আমি খিচুড়িটা রান্না করে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা এখন আমি খিচুড়ি রান্না করব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি রান্নার তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ জিরা। এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন মানে বুঝতে পারছেন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিলাম রসুন ছেঁচা। তো পেঁয়াজ রসুনগুলো সামান্য একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচামরিচ। তো পেঁয়াজ রসুনগুলো বেশি ভাজা যাবে না, আমি হালকা করে ভেজে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি বাসমতি চাউলগুলো দিয়ে দেব। তো চাউলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলগুলো ঝরে নিয়েছি। চাউলগুলো আমি সামান্য একটু ভেজে নেব। তো ডাউলটা একটু পরে দেব। তো বন্ধুরা চাউলগুলো আমি 1-1.5 মিনিট ভেজে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেব ডাল। তো ডালটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। তো আবারও আমি চাউল আর ডাউলকে ভালো করে ভেজে নেব। আবারও আমি সামান্য একটু তেল দিয়ে নিলাম। এই ফাঁকে আমি হলুদ দিয়ে নিব। হলুদটাকে আমি 1.5 চামচ দিয়ে নেব। হলুদটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে প্রত্যেকটা চাল ডালের গায়ের সাথে মিশে দেব। তো বন্ধুরা চাল আর ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব জল। তো বন্ধুরা জলটাকে আমি পরিমাপ মতো দিয়ে নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এখন একটু নাড়িয়ে চেড়ে নেব। তো আবারও আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দিয়ে এটাকে আমি রান্না করে নেব।
তো বন্ধুরা 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। তো এখন আমি ঢাকনাটা তুলে দেখব খিচুড়িটা অনেকটা সেদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মশলাগুলো দিয়ে দেব। ধনে গুঁড়ো, জিরা বাটা, আদা বাটা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে খিচুড়ির সাথে মশলাগুলো মিশে যায়। তো বন্ধুরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো খিচুড়িতে মিশিয়ে দিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পর তারপরে আমি চিকেনগুলো কষা দিয়ে দেব। তো বন্ধুরা 2-3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা নামিয়ে ফেললাম। তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি এর ভিতরে মাংস, কষা মাংস অ্যাড করে নেব। তো মাংসের সাথে খিচুড়িগুলো ভালো করে মিশিয়ে দেবেন। খেতে দারুণ লাগবে। অবশ্যই আপনারা বাসাতে ট্রাই করবেন। তো বন্ধুরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আমি চুলাটা বন্ধ করে খিচুড়িটা নামিয়ে ফেলব। তো বন্ধুরা চিকেন ভুনা খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফ্লেভার বের হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই খাবেন আর খেয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।